জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরের সঙ্গে শহীদের রক্ত মিশে আছে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। এতগুলি দায়িত্ব, এতগুলি মৌলিক লক্ষ্যকে চরিতার্থ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, সেই কাজে সকলের সহযোগিতা লাগবে। এবং আমরা চাই পার্লামেন্টে এবং রাজনীতিতে যারা সহযোগিতা করার কথা তারা সহযোগিতা করবেন, এটা আমরা চাই। এবং আমাদের পক্ষ থেকে বারবার আমরা আহ্বান জানাতে চাই যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরের সঙ্গে শহীদের রক্ত মিশে আছে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। পার্লামেন্টে আমাদের সংসদ নেতা, আমাদের দলের মহাসচিব সহ সব নেতারা বারবার এই কথা আমরা বলেছি। এবং এই সকল কিছুই করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে এই লক্ষ্য অর্জন করার আর কোনো সাংবিধানিক নিয়মতান্ত্রিক কোনো মঞ্চ আমাদের কাছে নাই। আমরা ধীরে ধীরে সেই পথে এগিয়ে যাচ্ছি এবং এই কাজটি ঐক্যবদ্ধভাবেই আমরা করতে চাচ্ছি। এবং এভাবেই আমরা দেশে একটা সুশাসনকে নিশ্চিত করতে চাই। ক্ষমতার বাইরে বসে ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য জীবন বাজি রেখে যেমন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকলে মিলে জীবন বাজি রেখে লড়াই করেছিলাম, তেমনি আজ ক্ষমতাসীন দলের নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য এবং অন্যান্য দায় দায়িত্ব সকলে মিলেই আমরা আমাদের এই সুশাসনের দায়িত্বটাকেও নিশ্চিত করতে চাই। যদি আমরা তা করতে পারি তাহলেই কেবলমাত্র শহীদের আত্মত্যাগ সার্থক হবে, শহীদের মর্যাদাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারব। এবং এই কাজ করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত গণতান্ত্রিক সকল শক্তিকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব। কিন্তু যদি জনগণের কাছে প্রমাণ হয় কারো বিভ্রান্তি মাত্রার বাইরে চলে যাচ্ছে, জনগণের কাছে যদি প্রমাণ হয় কারো অশ্লীলতা মাত্রার বাইরে চলে যাচ্ছে, যদি জনগণের কাছে প্রমাণ হয় কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে এখানে বুঝে অথবা না বুঝে অন্য কারো চক্রান্তকে বাস্তবায়ন করার দায়িত্ব নিচ্ছেন, সেক্ষেত্রেও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদেরকে সঠিক দায়িত্ব পালন করতে হবে।